নমস্কার বন্ধুরা, লিপিদুনে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর আবার ব্লগ নিয়ে ফিরে আসলাম, কারণ এখন আর সেরকমভাবে আমি ব্লগ দিতে পারি না। তো যাই হোক, শর্টস ভিডিও তো দিতে পারছি, এটাই। আর দেখো, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবাইয়ের বাড়িতে নিশ্চয়ই জন্মাষ্টমী পুজো হচ্ছে। তো আজকে আমার বাড়িতেও জন্মাষ্টমী পুজো। তো তোমরা তো আগের বছরই দেখেছো আমার বড় কৃষ্ণ আছে, তো তার জন্যই সব কিছু রেডি হচ্ছে। তো দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। যে ভাবছিলাম কখন তোমাদের কাছে আসবো। আর তোমরাই তো আমার পরিবার, তোমাদের কাছে না আসলে ভালো লাগে। তো চলো, তোমাদের একটা জিনিস আমি দেখাবো। তো চলো দেখো, আমার কৃষ্ণ যেহেতু বড়, তো ওর জন্য আমি বড় জামা পাইনি। তো যা কি করব বলো, তো সেই জন্য আমি ছোট জামাই একটা কিনে নিয়ে এসেছি। তারপর দেখো, একটা মাথার মুকুটও কিনেছি। আর তারপর আছে দেখো হার আর একটা কানের। তারপরে এইগুলো আমি কিনে নিয়ে এসেছি আমাদের বাগনানের আন্টলা থেকে। বাগনান থেকে আসার পথে ওটা পেয়ে যাবে দোকানটা। তো দেখো, এই যে পালক একটা কিনেছি, আর এই পালকটাও নিয়েছি, আর একটা বড় পাখা টাইপেরও নিয়েছি। দেখো, এই যে এই পাখাটাও নিয়েছি আমি। আর তারপরে এই যে হাতে যেটা আছে, এটা বাঁশিটাও আমি নিয়েছি। সব কিছু মা সকালবেলা পরিয়ে দিয়েছে, পুজোর সময় আরও পরানো হবে। তো এই যে রেশমের মালাটা, এই মালাটাও আমি একবারেই নিয়ে এসেছি। তো সব কিছু দেখো মা একদম পরিয়ে ওকে রেডি করে রেখেছে। তো তারপরে এখনও ওর পরানোর কিছু কিছু জিনিস আছে। তো ওর যেহেতু বড়, সেই জন্য ওর বড় জামা আমি পাইনি। তো কি করব, তাই জন্য ছোট জামাই আমি কিনে নিয়ে এসেছি, কিছু করার নেই। তো দেখো, এই যে বাঁশিটা কেমন হয়েছে সব কিছুই আমাকে কমেন্টে কিন্তু জানিও কেমন লাগছে সব কিছু। তো দেখো, এই যে বড় যে 3 থাকের যে চাঁদমালাটা, এটাও আমি নিয়ে এসেছি। একবারে সব কিছুই রেডি করে ওর হাতেও দিয়ে দিয়েছি। সব কিছু রেডি করা হয়ে গেছে। দেখো, ওর খাবারের জন্য রেডি হচ্ছে। এটা হচ্ছে একটা চিনির পিঠে হবে, আর তারপরে তালের লুচি হবে, এটা সাদা লুচিও হবে দুটোই। আর এটা তালের ফুলুরি হবে, আর তারপরে এই যে আলু ভাজা হবে। আর সুজির জন্য মা কড়াই বসিয়ে দিয়েছে, এবার সুজিটা হবে। দেখো, আমাদের সব কিছুই সাজানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, সবটাই সব রকম আস্তে আস্তে করে সাজিয়েছি। তো এইখানে ফল আছে, আর কৃষ্ণের যা কিছু তৈরি করা হয়েছে সবটাই এখানে রয়েছে। আর কৃষ্ণের সবচেয়ে প্রিয় যেটা, সেটা হচ্ছে চকলেট আর চিপস, তো সেটাও রয়েছে। তো তোমাদের যেটা বলা হয় না, সেটা হচ্ছে কৃষ্ণের হাতে যে রাখিটা, ওটা আমি রাখি পূর্ণিমার দিন পরিয়েছিলাম। আর তোমরা তো আমার ঠাকুর মন্দিরটা পুরোটাই দেখেছো আগের ব্লগে আমি দেখিয়েওছিলাম। জন্মাষ্টমীতেও তোমরা দেখেছো আমার ব্লগটা, তো দেখতে থাকো। আগে আমি পদ্ম ফুলের পাপড়িগুলো সব এক এক করে সাইড করে নিচ্ছি, তারপর ওর হাতে লাগিয়ে দেবো। আর আগে আমি ঠাকুর মন্দিরে আগে আলপনাটা এঁকেও দিয়েছিলাম। তো সব কিছু প্রসাদ বলো, সব কিছু আমি এক এক করে রেখেও দিয়েছি। এবার মা পুজোয় বসবে, তো সবটাই দেখতে পাচ্ছ। আস্তে আস্তে করে আমি ওকে সাজাতে শুরু করেছি। তারপরে মা হচ্ছে গলায় মালাটাও দিয়ে দিয়েছিল। মালাটা আগেই পরিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো দেখো, এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর মাথার মুকুটটা যেটা তোমরা তো দেখেছো, ওটা ছোট। তো ছোটোর জন্য ওর মাথায় হবে না, যার জন্য ওর হাতেই আমি দিয়ে দিচ্ছি সবটা। আর কানেরটাও পরানো যাবে না, আর হাতটাও পরানো যাবে না, ওইগুলো ছোট। আর ওর জন্য বড় চাই, যার জন্য আমি ওর হাতেই সবটা দিয়ে দিচ্ছি। এক এক করে দিয়ে দিই। তো দেখো, আমার মোটামুটি সবটাই সাজানো হয়ে গেছে। আর আমি কিছু কিছু জানি, কিছু কিছু জানি না, যার জন্য আমি একবার মাকে জিজ্ঞাসা করছি, মা এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো। আর জানোই তো, এখন আমি অতটা কিছু জানি না, কিছু কিছু মায়ের থেকে এখন শিখে নিচ্ছি। তো পরে কাজে লাগবে, যার জন্য মা আমাকে সবটাই এখন আস্তে আস্তে শিখিয়ে দেয়। তো দেখো, মা পুজোয় বসেও গেছে, তো পুজো শুরুও হয়ে গেছে।
পুজোটা করছে, কেননা আজকে তোমরা দেখতেই পাচ্ছ আজকে যেহেতু শনিবার আর আমাদের এখানে বড় বাবা ঠাকুরের বার হয়, তো মা এই পাঠটা করে। যেহেতু শ্রাবণ মাসের লাস্ট শনিবার পড়েছে, তো আমাদের এখানে সন্ধেবেলা পুজো হয়, সেই জন্য মা তাড়াতাড়ি পুজোটা করে এক্ষুনি বেরিয়ে যাবে। আর একটু দেরিও হয়ে গেছে সব কিছু জোগাড় টোগাড় করতে। মাকে আমি একটু হেল্প করেও দিয়েছি, যতটা সম্ভব আমি করেছি। তো মা এবার পুজোটা করে মা চলে যাবে, তারপরে সব বাকিটা আমি করে নেব। তো যার জন্য দেখো আমাদের পুজো হয়ে গেছে, আর তোমাদের সবটাই আমি দেখিয়ে দিলাম। পুজোর যতটুকু আমার সম্ভব আমি তোমাদের সবটাই দেখিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে আমাদের। কৃষ্ণকে কেমন লাগছে আমাকে জানিও। পুজো হয়ে যেতেই মা চলে গেছে পুজো দিতে। তো মায়ের আসতে সেই রাত্রি 11টা বেজে যাবে। তো আমাদের এখানে যেহেতু পুজো দেরিতে হয়, তো দাদাভাই আর বাবা যেহেতু বাড়িতে আছে, চলো তিনজনে মিলে গুছিয়ে নিই। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তো সবার বাড়িতে যেহেতু জন্মাষ্টমী পুজো হচ্ছে, সবাই খুব আনন্দ করো, ভালো থাকো, সবাই সুস্থ থাকবো। আর আমার জন্মাষ্টমীর পুজোটা কেমন হলো সবাই আমাকে জানিও। তো সবাইকে এখনের মতো বাই বাই, টাটা। তো সবাইকে জন্মাষ্টমীর আবারও শুভেচ্ছা ও ভালোবাসা।